কি রান্না করতেছি সেটা একটু ভিডিও ক্যাপচার করে আপনাদেরকে দেখাইতেছি। যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের তো প্রতিদিন ওরকম রেসিপির কোনো দেখানো সম্ভব হয় না, তাই আমরা একটু একটু ভিডিও বানাই আপনাদেরকে দেখাই বিনোদন দেওয়ার জন্য। এটাই তো আমি আজকে কি মাছ রান্না করতেছি, এবং মাছটা টাটকা মাছ, পুষ্কুনির, আমার শ্বশুরবাড়ি থেকে ধরে আনছিল আপনাদের ভাইয়া। তো মাছটা রান্না করছি আর আপনাদেরকে একটু শেয়ার করলাম। আর আমি, অনেকে বলতে পারবেন যে কাঁচা মাছ কিভাবে রান্না করে, মানে কাঁচা, আমি বরাবরই কিন্তু যখন মাছ আনে, হয় বাজারের মাছ, সাগরের মাছ বা পুষ্কনির মাছ, আমি একটু কাঁচা রান্নাটা বেশি পছন্দ করি। আমার কাছে কাঁচা রান্না করার পরে যে তরকারির টেস্টটা, এটা একটু আলাদা মনে হয়। হয়তো সবার কাছে কেমন মনে হয় সেটা আমি জানি না, কিন্তু আমার কাছে অসাধারণ লাগে। তো আর বিশেষ করে এই মাছটা একদম টাটকা আনছিল, আজকে আনছে, আজকে আমি কেটে দিয়ে রান্না করতেছি। তো সবাই বলতে পারবেন যে আপু রান্না তো আমরা সবাই করি, কিন্তু আপু এবং ভাইয়া রান্না আমরা যেহেতু করি, আমরা যেহেতু রান্নারই একটু ভিডিও ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করি, তাই ভিডিওটা শেয়ার করলাম। আর আমার রান্নাটা কেমন হইতেছে, আমি রেসিপি তো দেখাই না, যেহেতু মাছ রান্নার কোনো রেসিপি হয় না, এটা কম বেশি সবাই রান্না করতে পারে, তাই একটু রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমি অনেক অলসতা হয়ে গেছি, আমার ভিডিওতে কোনো সাবস্ক্রাইব আসছে না, ইউটিউবে আমার কোনো ফলো আসতেছে না, ফেজে আমি জানি না কি হয়েছে। আমি কিন্তু পরিশ্রম করে যাইতেছি, হয় আল্লাহ একদিন সফল করবে, আল্লাহর উপরে নির্ভর করে আছি। যাই হোক, আমি তো মাছটা ভালোভাবে কষিয়ে নিতেছি, আর মাছটার কালারটা দেখতেছে খুব অসাধারণ লাগছে, আর খেতেও খুব দারুণ লাগছে। আর বিশেষ করে বড় করে আপনাদের ভাইয়া কিন্তু আমার হাতের রান্না খাওয়াটা খুব পছন্দ করে, মেয়ে তো আছে। তবে মাছটা একটু কষিয়ে দেখতে পাচ্ছেন তুলে নিতেছি। এইভাবে আমি মাছ কষানোর পরে তুলে নিই, আর যখন আমি একটু কম সবজি দিই তখন আমি আর তুলি না, পাশে রেখে দিই। তো আজকে যেহেতু একটু সবজিটা বেশি হবে, তাই আমি তুলে নিতেছি, তুলে নিয়ে তারপরে সবজি কষিয়ে তারপরে এটার উপরে দিয়ে দিব। এইভাবে বিশেষ করে আমি কাঁচা মাছটা রান্না করি। আর ভাজা মাছটা তো রান্না করাটা অন্য রকম, সেটা হলো মশলা কষিয়ে, সবজি কষিয়ে তারপরে উপরে মাছ দিয়ে দেয়। তা আমার কাছে মনে হয় যে এটা একটু কাঁচা রান্না করলে ভালো হয়। আর আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে, তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা প্লিজ আমার পেজটা একটু ফলো করে দিবেন, এটা আপনাদের কাছে আমার আশা। আমি যেহেতু ইউটিউবেও কাজ করি, ফেজেও কাজ করি, আমার অনেক দিন যাবত আমার ইউটিউব বন্ধ ছিল, তো এখন থেকে ভাবছি যে যেহেতু একই নামের, তো আমি একটা ভিডিও তো দুটো ক্যাপচার করে দিতে পারি। তো সেইভাবে কাজ করতেছি। আর আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে আমি এখানে বরবটি আলু দিতেছি, আর আমি সাথে একটা কাঁচা টমেটো দিছি। আর এই বরবটিটা কিন্তু আমার ছাদের গাছের, আমার ফেজে যারা ভিডিও দেখছেন, আমি তো ইউটিউব অনেক দিন যাবৎ বন্ধ রাখছি, তো তারা জানতে পারবেন যে আমি ছাদে অনেক গাছ লাগিয়েছি। আলহামদুলিল্লাহ এবার অনেক সবজি খাইছি, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকুর আল্লাহর কাছে। তো এটাও গাছটাই, বরবটি গাছ মরে গেছিলো, তো আছে কয়েকটা, আরও একদিন খাওয়া যাবে নাই নাই করে। তো নিজের গাছের সবজি এবং পুষ্কুনির মাছ খেতে তো দারুণ লাগতে পারে। আর এই তো কালারটা তো দেখতে পাচ্ছেন, আমি সুন্দর করে সবজি দিয়ে কষায় তারপরে আবার জল দিয়ে দিলাম। আর এই জলে কিন্তু আমার হয়ে যাবে, আমি একটু নেড়ে ছেড়ে লবণ দেখে তারপরে হয়েছে কি না এটা ভালোভাবে একটু খেয়াল করে দেখে তারপরে আমি এটা নামিয়ে নিব। আর কেমন হয়েছে জানাবেন, আর সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করার চেষ্টা করবেন। এই তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব।